সামনে খালি আরে ট্রাই দিতে আরে একটু সামনে থাকি সামনে জায়গা খালি শুভেচ্ছা স্বাগত মোহাম্মদ
শীষে ভোট দে মোহাম্মদ ভাইয়ের সালাম নিন মরিল্লার মাটি ভাইঘাটের মাটি জিয়ার লড়াই করো বলে রে জিয়া নয় এক জিয়া রূপান্তরে লক্ষ জিয়া বড় বড় জিয়ার সৈনিক তারেক জিয়ার সালাম নিন তারেক জিয়ার সালাম নিন মোহাম্মদ ভাইয়ের সালাম নিন মোহাম্মদ ভাইয়ের সালাম নিন এই ইউনিভার্সিটি এই কলকাতা এই নেতা বলা এই যোগ্য বলা এই তারিখা এই সুরে সুরে সবাই বলে হাইলামি সবার বলি নিজের খাইয়া এই তারিখা নিজের খাইয়া সবাই বলে নিজের খাইয়া বেশি বলা দরকার আছে সামনে সবাই বলে সামনে নেতা বলা সামনে যোগ্য বলা সামনে ইউনিভার্সিটি সামনে কথা বুঝে সামনে শিউর শিউর সামনে বানের শেষে সামনে এমপি হবে সামনে মন্ত্রী হবে সামনে মোহাম্মদ আলী সামনে ইয়ারে চোরে সামনে বেশি কে রক্তাক্ত করা হয়েছে এই শুধু আমার সমর্থতার কারণে শারীরিকভাবে নির্যাতন করেছে এইরকম আরো বহু বহু ঘটনা আমি বলতে চাই আজ থেকে আহ্বান জানাতে চাই আর যেন বরুণায় কোনো এই ধরনের রক্তপাত না হয় আমি আহ্বান জানাতে চাই যারা আমার সমর্থক তারা যেন নির্বিঘ্নে তাদের প্রচার কার্যক্রম চালাতে পারে আর যদি বাধা দেওয়া হয় আর যদি কোনো রক্তপাত হয় আপনারা মেনে নেবেন সেটা সহ্য করবে না আমরা সহ্য করব না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সেই তুলনায় মধুদের ধনবাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবাদী জনতা আজকে মাঠে সমাবেশ ঘটেছে সমবেত হয়েছে অন্যায়ের প্রতিবাদে তারা যারা ধনবাড়ির বিভিন্ন অঞ্চল থেকে মধুপুরের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে ধোবাখালীর লোকজন বিশেষ করে নরেন্দ্রা এবং বিশেষ করে পার্শ্ববর্তী আমাদের পোড়াবাড়ির লোকজন জনগণ যেভাবে মিছিল নিয়ে এসেছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আর বলতে চাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে একটা কথাই বলছে এই এলাকা কিছু সন্ত্রাসী আমাদের গরিবাইকে রক্তাক্ত করেছে, এখানে একটা মারানো বলছে এদেরকে প্রতিহত করতে হবে। আমাদের একটা কোটি হাতুলে একটা আঘাত হবে, আমরা প্রতিবাদ করবো। সংগ্রামী জনতা মধুপুর ধনবাড়ির শান্তিপ্রিয় মানুষের উদ্দেশ্যে, শান্তিপ্রিয় জনগণের উদ্দেশ্যে এখন
স্থানীয় নরুল্লাহ এসেছে শান্তির পতাকা হাতে নিয়ে। নরুল্লাহ এসেছে আমার প্রান্তের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে। এই পতাকা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জনপ্রিয় দলকে কর্মকাণ্ডের মাধ্যমে জীবনে অচরিত্র করার চেষ্টা করে জিয়াউর রহমানের প্রতিটা সৈনিক সেটা প্রতিরোধ করে। আর যেহেতু শান্তির পতাকা নিয়ে এসেছে, শান্তির বার্তা নিয়ে এসেছে, সেই জন্য বলতে চাই মার্টিন লুথার কিং নামে একজন আমেরিকান কালো কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন। 1963 সালে 2.5 লক্ষ লোক নিয়ে তিনি ওয়াশিংটনে প্রবেশ করেছিলেন। আমেরিকাবাসী ভেবেছিল এই মার্টিন লুথার কিং 2.5 লক্ষ লোক নিয়ে একটা বিশৃঙ্খলা করবে, আমেরিকান সরকারকে উৎখাত করবে, কিন্তু মার্টিন লুথার কিং সে কাজ করে নাই। এই মিছিল ছিল কৃষ্ণাঙ্গদের নির্যাতনের বিরুদ্ধে। এই মার্টিন লুথার কিংয়ের মিছিল ছিল তদানীন্তন আইন, যে আইন দ্বারা কৃষ্ণাঙ্গদেরকে কোন ভাষা করে রাখা হয়েছিল, কৃষ্ণাঙ্গদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই আইনের বিরুদ্ধে। লুথার কিং বক্তৃতায় বলেছিলেন আমি শান্তির পতাকা নিয়ে এসেছি। আজকে নরুল্লাহ দাঁড়িয়ে বলতে চেয়েছি, ইতিমধ্যেই বলেছি শান্তির পতাকা নিয়ে এসেছি। প্রিয় বন্ধুগণ, নরুল্লাহ একটি বিখ্যাত গ্রাম, সুনাম ধন্য গ্রাম। এই গ্রামে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি অহংকার বিভ্রান্ত করবেন না, করবেন না, করবেন না। আমি কখনোই বলি না মনোনয়ন পেয়ে গেছি, আমি কখনোই বলি না মনোনয়ন দিয়ে দিয়েছেন, আমি কখনোই বলি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ। তবে শুনেন ছোট্ট একটা ইতিহাস বলে, 2007 সালে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 111 সরকার এয়ারপোর্টে ভাড়া বিমান নিয়ে আসলো, তখন নেত্রীকে বলল আপনি দেশের থেকে চলে যান। নেত্রী বলল আপনি আমি যাব না। এরপরে তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো। তারেক রহমানকে যেদিন খবর আদালতে হাজির করা হয়, রাত্রি ভবন পাড়াটা, আমি সেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে ছিলাম। র্যাবের জ্যাকেট পরে, মাথায় হেলমেট পরে আমাদের পেরোনে থেকে কোঠে রেখেছিল। আমি সেই দিন নেতার পাশে ছিলাম। 5 দিনের রিমান্ড হয়, রিমান্ড ছিল 5 দিন। যেদিন আমার কথা তার একদিন আগে নেতাকে আদালতে নিয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা কিছু আইনজীবী আদালতে উপস্থিত হয়েছি। নেতা বললেন এই আসামির কাজ করে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটকে বললেন আমি কিছু বলতে চাই। তখন তিনি তার বক্তব্য শুরু করলেন। তিনি অনেক কথার মধ্যে বললেন আমি একজন রাষ্ট্রপতির সন্তান, আমি প্রধানমন্ত্রীর সন্তান, আমি একজন রাজনীতিবিদ। আমাকে 2 হাত ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাকে 2 হাত উপরে ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়েছে। এরপর উপর থেকে আমাকে ফেলে দেওয়া হয়েছে, আমার মাথা ভেঙে গেছে। আমি নেতার পাশে সেদিন ছিলাম। নেতার আমার মধ্যে দূরত্ব ছিল মাত্র 1 ফুট। নেতা আমার প্রান্তীয় নেতা তারেক রহমান যখন আদালতে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বক্তব্য দেয়, বন্ধুরা সেই দিন আমার অশ্রুকে ধরে রাখতে পারে নাই। আমার 2 অস্ত্র চক্র দিয়ে শুধু এবারে অস্ত্র ছড়েছে। আর আমি ভেবেছি একই শুনছি, একই শুনছি, একই নির্যাতনের কথা শুনছি। আমি এই কথা একদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলার সুযোগ হয়েছিল। শুধু উনি ছিলেন আর আমি ছিলাম।
আমি কাছাকাছি বসে আমি সেই 2008 সালের ইতিহাস নেতাকে বলেছি, নেতা আপনি যেদিন আদালতে বক্তব্য দেন আমি আপনার পাশে ছিলাম, সেই দিন আমার উচ্চতে ছিল, আমি সেই ইতিহাসের সাক্ষী। তারপরেও কিন্তু তারেক রহমানকে আমি বলি না আমার নেতা, আমি বলি জনতার নেতা, আমাদের নেতা। এটাও বলি না যে আমার প্রতি বিশেষ আনুকূল্য, বিশেষ দরদ আমার প্রতি আছে, আমার প্রতি বিশেষ ভালোবাসা আছে। তারপরেও কিন্তু আমি এই কথা বলি না, কারণ উনি সিদ্ধান্ত নেবেন হাজারো মানুষের মধ্যে 300 লোককে বিএনপি বাছাই করবেন, নিরপেক্ষভাবে বাছাই করুক, সেটাই আমি চাই। ব্যক্তিগত লবিয়ে, ব্যক্তিগত কোন তত্ত্বে তিনি সিদ্ধান্ত নেন, এটা আমি চাই না, অন্তত আমি চাই না। সেদিন আমি বলি নেতা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মনোনয়নের সিদ্ধান্তের জন্য তিনি অনেকগুলো সংস্থা দিয়ে তদন্ত করিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে দিয়ে তদন্ত করিয়েছে, নানানভাবে তদন্ত হয়েছে, সমস্ত রিপোর্ট নেতার কাছে আছে। কি তদন্ত হয়েছে জানেন? 5ই আগস্টের পূর্বে, 5ই আগস্টের পরে এই প্রার্থী এলাকায় কেমন যাতায়াত ছিল। আরো তদন্ত হয়েছে এই প্রার্থী কখনো বিদ্রোহী প্রার্থী হয়ে কোথাও পার্লামেন্টের ইলেকশন করেছিল কিনা। আরো হয়েছে যে এই প্রার্থী জনগণের কাছে কেমন মিশে, সমস্ত কিছু জরিপ হয়েছে। এখন কিন্তু আর জরিপ নাই, এখন আর আমাদের সেই ধরনের কোন টেনশন নাই। পরীক্ষা হয়ে গেছে, জরিপ হয়ে গেছে, সব কিছু ইনশাল্লাহ আপনাদের পক্ষে আছে, আপনাদের নাম। তারপরে সরকার যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এলাকায় গিয়ে শান্তিপূর্ণ ভাবে কাজ করবেন, আমাদের বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ নাই, ওদের চাঁদার অভিযোগে কাউকে পুলিশে যাওয়ার হুমকি আমি তীব্র নিন্দা। চাঁদাবাজি করেছেন পুলিশে দেব, কারণ আমাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, আমাদের মধ্যে কোনো শালীনবাজ নাই, আমাদের মধ্যে কোনো ঘুষখোর নাই, আমাদের মধ্যে ঠিকাদারে গাছ থেকে টাকা খাওয়ার কোন অভিযোগ আমাদের মধ্যে নাই। আমি সর্বশেষে এই যে ভাই কাটে যে হত্যা হয়েছে সেই বাসার এই বাচ্চার নাতি আমাকে বাচ্চাটা দেখিয়ে দিয়েছেন। আমরা যারা দেখেছি এই বাচ্চাটা দেখে সত্যি কষ্ট সহ্য করা যায় না। এই মাসুম বাচ্চার পিতাকে যারা হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। আমার জমি ভাইকে যারা রক্তাক্ত করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর আগাম দিয়ে ফেলছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও সর্বশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলি, আমার একটাই শব্দ, আমার একটাই অধিকার, আর কিছু নাই। আজকে আপনারা যে খবর মিছিল নিয়ে এসেছেন, আমার পকেট থেকে 5 পয়সা খরচ হয় নাই, কারণ এটা হলো ভালোবাসার ফসল। আমি আপনাদেরকে ভালোবাসি, বিনিময়ে যে ভালোবাসাটা দেন আমার একটা করতালি দিয়ে দেবেন। ভালোবাসাটা জনগণের নয়, জয় করবেন।
অসুস্থ ব্যক্তির বাড়িতে যাবেন, সকলে মিলে অর্থ দিয়ে গরিব থাকে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। রোগীদেরকে হাসপাতালে দেখতে যাবেন। অভাবগ্রস্ত কোন মহিলা যদি না যান, কোন মেয়ের যদি বিয়ে না হয়, সকলে মিলে টাকা দিয়ে মেয়েটার বিয়ে দিবেন। এইভাবে কত রাস্তা ভেঙে গেছে, সকলে মিলে রাস্তা ঠিক করে দিবেন। এইভাবে কাজ করে আপনারা সকলে জনগণের মন জয় করে ইতিমধ্যে জনগণ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, মন জয় করে দিয়েছেন। আগামীকাল বানিয়াজানে একটা মিছিল আসে, আপনারা সকলেই বানিয়াজান যাবেন। আমরা এখানে